আইন, স্বাধীনতা ও সাম্য, ল, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সেজন্য আইন প্রণয়ন করে। আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব। আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের আইনের বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং উৎস, স্বাধীনতার স্বরূপ, প্রকারভেদ সংরক্ষণের উপায়, সাম্যের ধারণা, আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ও নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব ইত্যাদি জানা একান্ত আবশ্যক। বিশ্বের প্রতিটি মানুষকে আইন, স্বাধীনতা ও সাম্য সম্পর্কে জানতে হবে, কারণ আইন, স্বাধীনতা, সাম্য সম্পর্কে জানলে বিশ্বের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে। ফলে আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। আইন, ল। আইনের ইংরেজি প্রতিশব্দ ল। সাধারণভাবে আইন বলতে আমরা সুনির্দিষ্ট নীতি ও নিয়মকানুনকে বুঝে থাকি, যা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে আইনের সংজ্ঞা প্রণয়ন করেছেন। এরিস্টটল বলেন, সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ বলবৎ করা হয়। আইনবিদ স্যামন্ডের মতে আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা। সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি, আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আইন দ্বারা ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। সাধারণভাবে দেশের আইনসভা কর্তৃক আইন প্রণীত হয় এবং নির্বাহী বিভাগ তা প্রয়োগ করে। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। আইনের বৈশিষ্ট্য। আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, নিচে তা আলোচনা করা হলো। বিধিবদ্ধ নিয়মাবলী। আইন কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি। বাহ্যিক আচরণের সাথে সম্পর্ক। আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। যেমন আইন বিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়, শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। আর রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয়। অন্য কথায় আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যতি রেখে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না। ব্যক্তি স্বাধীনতার রক্ষক। আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে, এজন্য আইনকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয়। সুতরাং আইন সবার জন্য সমান হওয়া উচিত। বিশ্বের প্রতিটি মানুষের জন্য আইন সমান হওয়া উচিত। সর্বজনীন আইন। সর্বজনীন সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ, ধনী দরিদ্র সবার জন্য আইন সমভাবে প্রযোজ্য হওয়া উচিত। সুস্পষ্ট আইন অবশ্যই সুস্পষ্ট হতে হবে, অন্যথায় নিরপরাধী মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। পরিবর্তনশীল আইনকে দেশ, কাল ও সময় ভেদে পরিবর্তনশীল হতে হবে। আইনের প্রকারভেদ। আইন কত প্রকার তা নির্দিষ্ট নয়, এ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন। অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন: 1 ব্যক্তিগত আইন, 2 সরকারি আইন। মার্কিন সমাজবিজ্ঞানী অধ্যাপক আর.এম. ম্যাকইভারের মতে আইন দুই প্রকার: জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। জাতীয় আইনকে তিনি আবার দুই ভাগে ভাগ করেছেন: সাংবিধানিক আইন, সাধারণ আইন। আইনের উৎসের ভিত্তিতে আইন আবার 6 প্রকার: 1 শাসনতান্ত্রিক আইন, 2 সাধারণভাবে প্রণীত আইন, 3 প্রথাভিত্তিক সাধারণ আইন, 4 বিচার বিভাগীয় কর্মকর্তা কর্তৃক প্রণীত আইন, 5 শাসন বিভাগীয় আইন, 6 আন্তর্জাতিক আইন। আইন সাধারণত 3 প্রকার: 1 রাষ্ট্র সম্পর্কিত আইন, পাবলিক ল; 2 ব্যক্তি সম্পর্কিত আইন, প্রাইভেট ল; 3 আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল। রাষ্ট্র সম্পর্কিত আইন রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং বলবৎকৃত নিয়মকানুনই হলো রাষ্ট্র সম্পর্কিত আইন। রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়। রাষ্ট্র সম্পর্কিত আইন সাধারণত আইনসভা বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। রাষ্ট্র সম্পর্কিত আইন আবার নিম্নরূপ: ক ফৌজদারি আইন। রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়। সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দণ্ড দেওয়ার ফৌজদারি আইন প্রয়োগ করা হয়ে থাকে। প্রশাসনিক আইন। প্রশাসনিক আইনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠান পরিচালনা এবং এসব আইন প্রতিষ্ঠানের মাধ্যমে জনসেবা নিশ্চিত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়।
বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইটালি, পোল্যান্ড, সৌদি আরব সহ বিশ্বের সব রাষ্ট্রে প্রশাসনিক আইনের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ লর মাধ্যমে প্রশাসনিক কার্যাবলী, রাষ্ট্রীয় কার্যাবলী পালন করা হয়। 2. ব্যক্তি সম্পর্কিত আইন। এ আইন রাষ্ট্রীয়ভাবে প্রণীত না হলেও সামাজিকভাবে স্বীকৃত। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এ আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়ে থাকে, যেমন চুক্তি ও দলিল সংক্রান্ত আইন। 3. আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল। এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষা ও সমুন্নত রাখার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল বলে। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে নাগরিকদের সাথে কেমন ব্যবহার করবে, কিভাবে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা হবে তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়। আমেরিকা রাশিয়ার সাথে কিভাবে সম্পর্ক নিশ্চিত করবে, ফিলিস্তিন ইসরায়েলের সাথে কীভাবে সম্পর্ক নিশ্চিত করবে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে কীভাবে সম্পর্ক নিশ্চিত করবে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কীভাবে সম্পর্ক নিশ্চিত করবে, রাশিয়া ইউক্রেন এবং চায়না এবং ইন্ডিয়া চায়না সম্পর্ক কীভাবে নির্ধারণ করবে, ইন্ডিয়া পাকিস্তান সম্পর্ক কীভাবে নির্ধারণ করবে, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কীভাবে নির্ধারণ করবে, ভারত পাকিস্তান সম্পর্ক কীভাবে নির্ধারণ করবে, সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া কীভাবে সম্পর্ক নির্ধারণ করবে, ইটালি পোল্যান্ড কীভাবে সম্পর্ক নির্ধারণ করবে, সাউথ আফ্রিকা ক্যামেরুন কীভাবে সম্পর্ক নির্ধারণ করবে, ইথিওপিয়া ইরিত্রিয়া কীভাবে সম্পর্ক নির্ধারণ করবে, সেগুলো আন্তর্জাতিক আইনের বিষয়। আইনের মাধ্যমে একজন মানুষ তার অধিকার লাভ করে, আইনের মাধ্যমে একজন মানুষ তার যে মৌলিক মানবাধিকার সেগুলো লাভ করে।